আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম লাইলাতুল কদরের ফজিলত লাভের উপায়। এ পর্যায়ে আমরা আলোচনা উপস্থাপন করছি রাত্রে তাহাজ্জুদ সালাত আদায়ের নিয়ত করে ঘুমিয়ে পড়া। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আতা ফিরাশাহু, কোন ব্যক্তি তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল, ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইলি, এই নিয়ত যে সে দাঁড়াবে রাত্রে এবং তাহাজ্জুদ সালাত আদায় করবে। ফাগালাবাতহু আইনাহু হাত্তা আসবাহা, কিন্তু সে জাগ্রত হতে পারল না, এমনকি সকাল হয়ে গেল। কুতিবা লাহু মা নাওয়া, সে যে নিয়ত করে ঘুমিয়ে পড়েছিল তার নিয়ত অনুপাতে তার জন্য নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আর তার এই ঘুমটা তার রবের নিকটে সাদাকা হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে বোঝা গেল যে আমরা যদি শক্ত নিয়ত, ইখলাসের সাথে নিয়ত করে ঘুমিয়ে পড়ি যে তাহাজ্জুদ সালাত আদায় এর লক্ষ্যে উড়বো, জাগবো, কিন্তু আমরা জাগতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম, এরপরেও আমরা নেকি অর্জন করব তাহাজ্জুদের সালাতের। সুবহানাল্লাহ। আবার উপর্যুপরি আমাদের এই ঘুম আল্লাহর নিকটে সাদাকা হিসেবে গণ্য হবে। আসুন আমরা নিয়ত করি, নিয়তের ইখলাসটা ঠিক রাখি। আবার আমরা যদি মনের মধ্যে কুটিলতা রাখি যে লম্বা একটা ঘুম দিব, উঠতে পারলে সালাত আদায় করব, না উঠতে পারলে তো নেকি পাচ্ছে, তাহলে এটাও একটা নিয়ত, এই নিয়তের বদলাই আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার নিয়ত থাকে ইখলাসপূর্ণ, খাঁটি নিয়ত যে আমি উঠবই উঠবো এবং সালাত আদায় করব, যদি উঠতে নাও পারি তাহলে নেকি পেয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত সঠিক রেখে আমল সম্পাদনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।